দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা রয়েছে এমন হিসাবের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। বিশেষ করে আর্থিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপের মধ্যেও বড় অঙ্কের জমার হিসাব সংখ্যা বাড়ছে। এবছরের জুনের প্রান্তিক শেষে ব্যাংকে কোটি টাকা বেশি রয়েছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবের সংখ্যা 1,18,000 ছাড়িয়েছে, যা আগের প্রান্তিক মার্চের চেয়ে 2,894টি বেশি। বিস্তারিত দেখুন মুশফিকুর রহিমের রিপোর্টে। খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্তরা পিষ্ট। সাধারণ মানুষ এখন সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। এতে করে ব্যাংক টাকা জমানোর চেয়ে অনেকে আগের জমানো অর্থ ভেঙে খরচ করছেন। এমন পরিস্থিতিতেও এক শ্রেণীর মানুষের আয় বেড়েছে। এরা হচ্ছে বিত্তশালী বা বড় প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ 2024 সালের জুন ভিত্তিক হালনাগাদ তথ্য বলছে, 2024 সালের জুন শেষে ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় 15,77,523। এসব হিসাবে জমা আছে 18,38,083 কোটি টাকা। এর মধ্যে 1 কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসেবের সংখ্যা রয়েছে 1,18,784টি। এসব হিসাবে জমা আছে 7,73,059 কোটি টাকা। অর্থাৎ দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের 42.05% কোটি টাকা এসব হিসাবধারীর। তথ্য বলছে, চলতি বছরের মার্চ পর্যন্ত 1 কোটি টাকার বেশি আমানতের ব্যাংক হিসাব ছিল 1,15,890টি। ওইসব ব্যাংক হিসাবে মোট জমা ছিল 7,40,150 কোটি টাকা। অর্থাৎ 3 মাসের ব্যবধানে কোটিপতি হিসাব বেড়েছে 2,894টি। তার আগে গত বছরের ডিসেম্বর পর্যন্ত এমন ব্যাংক হিসেবের সংখ্যা ছিল 1,16,908টি। আর মোট জমা ছিল 7,41,466 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয়। কারণ ব্যাংকে 1 কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।